সাত সকালে ভূমিকম্প, সকাল 6:40 নাগাদ ভূমিকম্প হয়। কলকাতা শহর রাজ্য জুড়ে সেই কম্পন অনুভূত হয়। উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকাতেও কম্পন অনুভূত। চীনে ভূমিকম্পের উৎসস্থল এমনটাই মনে করা হচ্ছে এবং রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা 7.1। ভারত সহ 5টি দেশে এই কম্পন অনুভূত হয়। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, ঠিক সকাল 6:40 নাগাদ, অর্থাৎ যখন প্রত্যেকেই একেবারে শীতের সকালে, তখন কেউ গভীর ঘুমে রয়েছেন, কেউ ছিলেন অফিসের কাজে, কেউ আবার মর্নিং ওয়াকে, আচমকা কিছুক্ষণের জন্য যেন সবকিছু থমকে দেয় সেই কম্পন। কি বলছেন স্থানীয়রা, কিভাবে তারা অনুভব করলেন? দেখো, যে অনুভব সেটা কলকাতায় বা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে খুবই মৃদু অনুভব, কিন্তু উত্তরবঙ্গে বেশ ভালো অনুভূত হয়েছে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ের যে পার্বত্য এলাকা, সেই পার্বত্য এলাকায় যেমন অনুভূত হয়েছে, ঠিক সেই পার্বত্য এলাকার পার্শ্ববর্তী যে সিকিম, ভুটান, নেপাল, সেখানে আরো বেশি অনুভূত হয়েছে। সেই এই যে কম্পন, সেই কম্পনের এপি সেন্টার কিন্তু চীনের পশ্চিম যে সিজাং প্রদেশে, সেখানে এই ভূমিকম্প হয়। শুধুমাত্র যে 7.1 যে তীব্রতর ভূমিকম্প হয়েছিল সেটা 6:35 কিন্তু তার আগে এবং পরেও মোট 7 বার আজ সকালে এই ভূমিকম্প হয়েছে, অর্থাৎ আফটার শেক হয়েছে। অর্থাৎ এই যে ভূমিকম্প আজ সকালেই 7 বার হয়েছে সেটাই নয়, গতকাল সকাল 6:20 বিশেষজ্ঞরা বলছেন সেখানেও ভূমিকম্প হয়েছে এবং প্রত্যেকবারই রিক্টার স্কেলে তীব্রতা 4-এর বেশি ছিল এবং সব থেকে বেশি আজ সকাল 6:35 যেটি 7.1 রিক্টার স্কেলে তীব্রতা মাপা হয়েছে। এই যে আফটার শক যখন এতগুলো হয়েছে, যেমনটা তুমি বলছো, সেক্ষেত্রে আফটার শকের কম্পনের মাত্রা কত ছিল? আফটার শক অর্থাৎ সকাল বেলা যে আফটার শক রয়েছে, প্রায় সেই শকগুলোতেও কখনো 4.8, কখনো 4.2, কখনো 5, অর্থাৎ কোনোটাই রিক্টার স্কেলে 4-এর কম নয়। অর্থাৎ সেখানেও তীব্র ভূমিকম্প হয়েছে এবং তীব্রতর ভূমিকম্প একবারই হয়েছে 7.1 রিক্টার স্কেলের তীব্রতা। অর্থাৎ সকাল 5:41 থেকে শুরু হয়েছে এবং তারপর প্রায় 8টা পর্যন্ত এই 7 বার ভূমিকম্প অনুভূত হয়েছে একই জায়গায়, একই এপিসেন্টারে, পশ্চিম সিজান চীনের, সেখানেই এপিসেন্টার এই ভূমিকম্পে। এবং শুধুমাত্র আজকে নয়, গতকাল সকাল 6:20 সেখানেও রিক্টার স্কেলে তীব্রতা 4.2 ছিল। অর্থাৎ এই যে বারবার ভূমিকম্প, তার ফলে পশ্চিম সিজান বা চীনের সেই সংলগ্ন এলাকায় সব থেকে বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা যেমন রয়েছে, তেমনি তার থেকে খুব কাছে নেপাল সীমান্ত এলাকা, সেখানেও ক্ষতির আশঙ্কা থাকছে, সেখানেও প্রভাব। এই কম্পন কতক্ষণ অনুভব করতে পেরেছেন শহরবাসী, অর্থাৎ কতক্ষণের জন্য এই কম্পন অনুভূত হয়? দেখো, কলকাতায় সেভাবে অনুভূত হয়নি, কয়েক সেকেন্ডের জন্য সামান্য অনুভূত হয়েছে, কিন্তু যত এই এপিসেন্টারের কাছাকাছি এই যাওয়া গেছে, অর্থাৎ আমরা যদি দেখি উত্তরবঙ্গে, সেখানে কোথাও 2 মিনিট, 2 সেকেন্ড, কোথাও 3 সেকেন্ড, বেশ কিছুক্ষণ, কোথাও বা আরো একটু বেশি, এরকম যত এপিসেন্টারের কাছাকাছি নেপাল সীমান্তের এলাকায় আরো বেশিক্ষণ স্থায়ী হয়েছে। অর্থাৎ যত এপিসেন্টারের কাছে যত যাওয়া গেছে, ততই এই এর যে কম্পন বেশি অনুভূত হয়েছে একেবারে। আসতেছি যখন দেখি চারটে দেখি রাস্তা ঢুকতেছি, দূরে তখন আতঙ্ক হয়ে গেলাম আমি। তুমি যে একখানে বসলাম, বসে তারপরে আবার হাঁটা শুরু করলাম। বলগুলো ঢুকছে, গাছগুলো ঢুকছে, আতঙ্ক, মানুষ ছোটাছুটি করছে, এরকম আতঙ্ক তো মানুষের মধ্যে সৃষ্টি হয়েছিল।